প্রকৃতির শান্ত শীতল আবহাওয়া আর মনোমুগ্ধকর বাওর পাড়ে ঠাঁই দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ। সেই বটগাছের ডালে কাঠের মাচা বেঁধে তৈরি করা হয়েছে এক রেস্তোরাঁ, নাম বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে সিঁড়ি বেয়ে গাছের মগডালে উঠলেই দেখা মেলে চারপাশের সবুজ প্রকৃতি, কানে ভেসে আসে পাখির কিচিরমিচির শব্দ। ব্যতিক্রমী এই রেস্টুরেন্টের অবস্থান ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ঘোরদহ গ্রামে কাপাসাটিয়া বাওরের পাশেই। বটগাছের উপরে এই ব্যতিক্রমী রেস্তোরাঁটি এরই মধ্যে এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। গ্রামের মেঠোপথ ধরে চলা মানুষ তো বটেই, শহরের যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রতিদিন রেস্টুরেন্টটিতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। বটবৃক্ষের উপরে এমন একটা প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে, এটা আমাদের মনে অনেক উৎসাহ আনন্দ। প্রথমে ইন্টারনেট থেকে দেখে আসা, যেহেতু আমাদের এলাকায়, তো নতুন কিছু আশা করি এক্সপিরিয়েন্স করা উচিত আমাদের। তো আমরা এইটা দেখার জন্য এখানে আসছি। না, এটা হচ্ছে নিরিবিলি একটা পরিবেশে সৌন্দর্যের কারণে ভালো লাগছে। সামনে একটা বড় পুকুর আছে, পুকুরের সামনে এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, বট গাছের উপর প্রাকৃতিক সৌন্দর্য, পাখিদের গুঞ্জন, অনেক ভালো লাগছে। এখানে খাবারের মানটা অনেক ভালো, পরিবেশ যেমন, পরিবেশের সাথে খাবার খাইতেও অনেক ভালো লাগছে। ভিন্নধর্মী এই উদ্যোগ ঘোরদহ গ্রামের তরুণ আবির হাসানের। এই উদ্যোক্তার সৃজনশীল চিন্তা কৌতূহলী দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসলে আমরা ঘোরাঘুরি করতে খুব পছন্দ করতাম, এখন প্রকৃতির জিনিসটা আমার খুব ভালো লাগে। এই জন্য আপনার ভাবলাম যে নেচারের ভিতরে বা প্রকৃতির ভিতরে কোনো কিছু করা যায় কিনা। শহর কেন্দ্রিক যারা শহরে বাস করে তারা কিন্তু সবসময় চায় যানবাহন বা এই যানজট থেকে একটু মুক্তি বা শান্তির একটা জায়গা পেতে, নিরিবিলি পরিবেশ হবে, পাখির ডাক বা এক কথায় প্রকৃতির ভিতরে। আমি এই জন্যই জায়গাটা করেছি। আস্তে আস্তে প্রকৃতির ছায়া আরো পাবেন, আর আস্তে আস্তে জিনিসটা আমি আরো ন্যাচারাল করে তুলবো। এখানে আপনার আর্টিফিশিয়াল কিছু করবো না, যা হবে সব ন্যাচারাল। আমাদের এখানে ফাস্টফুড পাবেন, চাইনিজ আইটেম পাবেন, এর বাইরে আমাদের শুক্রবার স্পেশাল আইটেম আছে, খিচুড়ি, বিফ, তারপরে আমরা সামনে হাঁসের আইটেম করব, আরও আইটেম বাড়বে। আপনার কয়েকদিনের ভিতরে আপনার কাবাব আইটেম চালু হবে, আর আল্লাহ যদি চাই তাহলে সি ফুডও চালু করবো ঝিনাইদহের ভিতরে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, যেহেতু এটা একটু ব্যতিক্রম, এটা এমন জায়গা আশেপাশে নেই, এই জন্যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে যে আসলে জায়গাটা কেমন। এই জন্য ভালো রেসপন্স পাচ্ছে, আমাদের ধারণার থেকেও অনেক বেশি। রেস্তোরাঁর পাশে মৃদু হাওয়ায় দুলছে কাপাসাটিয়া বাওরের জলরাশি। চা কফিতে চুমুক দিয়ে এই মনোরম দৃশ্য উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আগত প্রকৃতিপ্রেমীরা।